আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, আমাদের নোয়াখালীতে আরেকটি বাচ্চার প্রাণ ঝরে গেল গলার টনসিল অপারেশন করতে গিয়ে। এগুলা কি? খাস করে আমাদের নোয়াখালীতে চিকিৎসা এত খারাপ। সরকারি হাসপাতালগুলোতে আপনারা চাইলে দেখতে পারবেন। এগুলো নিয়ে বাংলাদেশের কোনো যারা সুশীল আছে, দায়িত্ববান লোকটা আছে, তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ তাদের টাকা আছে, তারা চিকিৎসা করতে বিভিন্ন বাইরের রাষ্ট্রে চলে যায়। আমাদের মতন যারা গরিব আছে, আমরা চিকিৎসা করতে গিয়ে মাটির নিচে যাইতে হয়। একের পর এক ঘটনা ঘটতেছে বাংলাদেশে, এরকম ঘটনা ঘটতেছে। নিচে মুসলমানি করানোর জন্য বাস ওইখান থেকে ফ্যাকারিং করে লাশ নিয়ে আসছে। তো যাই সুস্থ হওয়ার জন্য, চিকিৎসা করার জন্য, আর ওইখান থেকে ফিরতে হয় লাশ হয়ে। একের পর এক ভুল চিকিৎসায় বাংলাদেশের অহর মানুষ মারা যাচ্ছে, খাস করে আমাদের নোয়াখালীতে। আজ আমাদের বাংলাদেশে চিকিৎসা এত অবহেলিত। গত 5-6 বছর আগে আমার বোন নর্মালে বাচ্চা হয়েছে সোনামুড়ি জাহানারা হাসপাতালে গেছে আলট্রাসাউন্ড করার জন্য। ডাক্তার ভয় লাগা দিচ্ছে যে আপনার বাচ্চা উল্টায় আছে, এই মুহূর্তে যদি আপনার অপারেশন যদি না করা হয়, সিজার না করা হয়, বাচ্চা মারা যাবে, পানি শুকিয়ে গেছে। ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিছে। যাক উপরওয়ালার উসিলায় সিজার করতে নিয়ে গেছে। এর আগে আলহামদুলিল্লাহ দুনিয়াতে বাচ্চা চলে আসছে। এতেকালে 10 মিনিট আগে বোনের সাথে কথা বললাম। ওনারা হাসপাতাল থেকে কিছুক্ষণ পরে রিলিজ হয়ে বাইতে আসবে। বোনের সাথে শুধু আছে আমার মা, বাকিওয়ালারা গেছে কোথায়? বাচ্চা দুর্বল, বাচ্চার সাথে শিশু হাসপাতালে আছে। এর ভিতরে ডাক্তার নামে কষারায় বলতেছে আপনার এই প্যাডের ভিতরে কিছু খারাপ রক্ত আছে। কারণ ওদের হিট হলো কি, সিজার করাইতে পারে না, টাকা খাইতে পারে না। এই কারণে ওরা বলতেছে কি, আপনার প্যাডের ভিতরে খারাপ রক্ত আছে, এগুলো যদি না বাইর করা হয় তাহলে পরবর্তীতে আপনার সমস্যা হবে। এই কথা বলার পরে রুগীর কাছে তো কেউ নেই। আমার বোন সুস্থ, সামনের হাসপাতালের সামনের থেকে খাবার নিয়ে আনি আমার মাকে দিছে, চা আনি দিছে, সুস্থ বোন। এই পেট পরিষ্কার নামে প্রস্রাবের রাস্তা দিয়ে যখন রুই দিয়ে পেঁচানো শুরু করছে টানের সাথে প্যাডের ভিতরে, বাচ্চা দানি বা অথবা প্যাডের ছিঁড়ে গেছে। আজ আমার বাগিনা বাগনি এতিম, তারা চিরতরের জন্য তাদের মাকে হারাইছে। বাগিনারা আজ হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে। ওই সময় ওই জাহানারা হাসপাতালে আমরা ওইখান থেকে কোনো প্রতিবাদ আমরা করতে পারি না। তখন ক্ষমতাবান ছিল এদের বাকের, শোনাবি যে বাকের শয়তান কুলাঙ্গার মালাউনের বাচ্চা। ওই জাহানারা হাসপাতাল তখন ওই আওয়ামী লীগের সাপোর্ট দিচ্ছে, ওই বাকির চেয়ারম্যানের। যাক, আমরা উপরওয়ালার কাছে বিচার দিয়ে দিছি। অহরহ এরকমভাবে আমাদের বাংলাদেশের হাসপাতালগুলোর মধ্যে একের পর এক ঘটনা ঘটতেছে। এটার দিকে কারো মাথা নজর নেই। শুধু সবাই ধান্দা হলো কীভাবে চুরি করতে পারবে। হাসপাতালগুলোর মধ্যে যারা দেখবেন কিছু টোকাইয়ের বাচ্চা আছে, মানে ফার্মেসির, এরা কী করে, আপনারা ডাক্তার কম রোগের ওষুধ দিছে, এগুলো মানে হাতে কোম্পানির ওষুধ দিছে কিনা এগুলো নিয়ে ঘুরে। তো ডাক্তাররাও কী করে, ওদের কোম্পানির ওষুধ বেশ মানে যদি সিলিপি লিখে দেয়, ওইখান থেকে পার্সন পায়, যত বেশি দিতে পারবে এরকম পার্সন পায়। এবার তাদের ওষুধ ভালো হোক আর খারাপ হোক। এই হলো আমাদের দেশের চিকিৎসা। আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবে এখন দেখতেছি কত উন্নত চিকিৎসা। প্রাইভেট হাসপাতালগুলোর মধ্যে থেকেও সরকারি হাসপাতালগুলোর মধ্যে কত উন্নত চিকিৎসা। আর আমাদের বাংলাদেশের চিকিৎসা হলো সব হলো চুরি, সামারি, বাটফারি।